একখানা অনেকদিন পর কথা কইতে আইছি আর কি। আইনারা বেগুন দর্শকে দেখছেন বাপি একখানা চলে গেছে আঙ্গ বদা, একখানা চলে গেছে মালয়েশিয়া। এটি মালয়েশিয়া যায় হ্যাঁ হ্যাঁ শুরু করছে। আর হেতির বউ যেই পরিমাণে দাঙ্গা হাঙ্গা শুরু করছে মালয়েশিয়া যায় কনের অপেক্ষায় রাখে না। আইনারা দেখছেন তিশার অবস্থা খিতা হয়েছে। হেতি যখন ঢাকায় আসিল হেতি কিন্তু অনেক ভালো আসিল। হেতি কিন্তু আজকেও ফাতেহা নাজনীনের ভিডিওতে বলছে ঢাকা শহরের রাজ্যে ঘুরনের মজাই আলাদা। হেতিরে ঢাকা শহর তো টানি বানি সিরিল লই হেতিরে চলে গেছে বাপি এখানে ফাবনা বইছিল আমরা যাই 3-4 মাস থাকি আর ঢাকা শহর এখানে ফ্ল্যাট কিনলাম। হেতিরা ঢাকা শহর আর ফ্ল্যাট কিনে নম তিশারে এখানে আসার দেখাই হেতি ফাবনা লই গেছে। ফাবনা যায় তিশা একটা চিড়িয়াখানায় আটকা হচ্ছে। হেতির মন উড়ু উড়ু করে। হেতি আগে তো কোনো কাজ করতো না। সালমানের মা বেগুন কাজ করে দিত। হেতির সকালের নাস্তা শুরু করি দুপুরের খাবার রাতের খাবার তাবিয়ার আগুন মতন পরিষ্কার করুন বেগুনি এই সালমানের মা করে দিত। তারপর যখন হেতি এখন ফাবনা গেছে বেগুন কাম না চাইলেও হেতিরে করণ লাগতেছে। বেগুন না করণ হইলেও আর কি হেতিরে কিন্তু রান্ধন বারণ করণ লাগতেছে। তিশা কিন্তু ইচ্ছা কাম মোড়েও পছন্দ করে না। ইয়াল্লা তিশা অনেকদিন ধরে মন মরা হয়ে আসিল আর কি। আর তানজিলার বিয়ের পর তো তিশার একখানা ডাইনাত কাটা চলে গেছে। হেতি একেবারে বেশি একলা গেছে। আগে তো হেতিরে সঙ্গ দেওয়ার লই একখানা তানজিলা আসছিল, এখন তো তানজিলাও নাই। হেতির মন বেশি সডর করণ শুরু করছে। ঢাকায় থাকতে চাই হেতি। বাপ্পি সাহেব কি করছে একখানা বুঝে গেছে তিশারে একখানা শান্টিং দিতে কি ইচ্ছে তারা হেতি শান্টিং দিব। হেতি চাইছে হেতিরে মালয়েশিয়া লই যেতে। হেতিরে মালয়েশিয়ার ভিসা করি মালয়েশিয়া লই গেছে। অথচ এই মালয়েশিয়া যাওয়ার কথা ছিল কিন্তু তানজিলার। আর মনে হয় তানজিলার একখানা পরীক্ষা নাকি প্রেগনেন্ট কি তা সমস্যা হয়েছে নাকি তানজিলা আইনা ভাতিজি হয় না এলাই হেতিরে লয় না। আর তো মনে হয় এলাই হেতিরে লয় না। তানজিলারে কিন্তু ফাতেহা নাজনীন সহ্য করতে হারে না। তানজিলারে কিন্তু বিয়ের সময় দামি কিছু দেয় না, বলছিল যে হেতিরে একখানা মালয়েশিয়া লই যাইব। আর বাপ্পি সাহেব হেতি কিন্তু হেতির বুইনেরে অনেক বেশি পছন্দ করে। আর হইতো না কি এলাই বলেন বাপ্পি সাহেব আগে ফাতেমা ছিল কোনো আই শুনছি আর কি হেতি গার্মেন্টসের সুপারভাইজারে কাম করতো। হেনেতুন হেতি এত বড় প্রমোশন পাইছে ইউটিউবে হেতি লাখ লাখ টাকা ইনকাম হয়েছে। হেতি একখানা বাড়ির মালিক হয়েছে, ব্যাংক ভর্তির টাকা হয়েছে। এগুন তো হেতি বুঝে। হেতি তো কৃতজ্ঞতা বোধ করতেছে কি এলা হয়েছে। হেতির বোন একখানা ফাতেহা নাজনীন হেতি গো ইউটিউব ধরাই দিছে। ইউটিউবের লাই হেতির আজকে ইচ্ছা তারা দূর আইতে পাইছে। হেতি এগুন বুঝে দেখি দর্শক হেতি ফাতেহা নাজনীনরে অনেক ভালোবাসে, মন থেকে স্নেহ করে। ইয়ালে ফাতেহা নাজনীনের সাইতে হারে না। সব কিছু বুঝি হেতি কি করছে তিশারে একখানা বিদেশ ঘুরাইতে চাইছে। তিশা তো সবসময় বাপি সাহেবরা লই ফদারসর ঘুরি বেড়াইতো। এবার বলছে চলো আই তোরে একখানা মালয়েশিয়া ভ্রমণ করে আনি। তিশা শুরুতুন মালয়েশিয়া যাইতে চায় না। আরা বেগুনি এই খবর জানি। হেতি যাইতে চায় না। হেতির মনে একখানা দুঃখ। হেতির মাইয়া একখানা তানজিলা বাপি হেতির বাপ নইল তানজিলারে তো হেতি ফ্যাডে থইছে। হে ফ্যাডের টানে হেতি নারীর টানে তানজিলারে তুই যাইতে চায় না। তারপরে বাপি হেরি টানি বানি লই গেছে। লই যায় তিশার তো রূপ একখানা ফুরাই চেঞ্জ হয়ে গেছে দর্শক। এটি দেখারে বিদেশিনী সাজি হচ্ছে। এটি এখন আর বাংলায় কথা কেন, এটি একখানা এখন ইংলিশে কথা কন শুরু করছে দর্শক। কিতা কইতাম হেতি বলতেছে মালয়েশিয়া যায়, মালয়েশিয়ার সুইমিং পুল দেখি হেতি ওরে বাবু হেতি কি করছে জানেন না। হেতি বলতেছে ইংলিশ বলতেছে OMG আঙ্গ তাবিয়া যদি আইতো ইচ্ছে তারা খুশি হয়ে যাইতো। আর ফোনের ভাষা নাই হেতি একখানা ইংলিশ বলন শুরু করছে। ফাতেহা হেতিরে কি একখানা কাম দিছে, একখানা মাছ বাইতে দিছে। হেতি বলতেছে আর মাছ বাইতে একটু দেরি হয়েছে, আমি মাছ এখনেরা একটু প্রসেসিং করতেছিলাম। হেতি এখন আর ফদ্দাসরের গরিব পরিবারের মাইয়া নাই দর্শক। হেতি এখন বড় লোকের রেডি হয়ে গেছে।
এটি 2 দিন হয়েছে একখানা মালয়েশিয়া গেছে, এটি রূপ রং সব চেঞ্জ হয়ে যেতেছে দিনের পর দিন। এটি উড়াধুরার শুরু করছে, মালয়েশিয়ার যায় ডিস্কো শুরু করে দিচ্ছে। এটি এখন আর বুঝতেছে না এটি পদ্মা সরতন উড়িয়েছে, এটি ভুলে গেছে এটির জন্মস্থান। যা শুরু করছে এটি ইংলিশ বলন শুরু করছে, লাফালাফি শুরু করছে। আমরা তো দেখছি দর্শক, এটি একখানা মালয়েশিয়া যায় ফাল্লারে চলে গেছে। ফাল্লারে গেছে একখানা মতন দর্শক, ফাতে হেদির একখানা বাস দিয়ে দিছে। যাও ভাবে যাও হয়েছে, তারা ফাল্লারে যাও। হেদি কিন্তু ফাল্লারের ভিতরে ঢোকে না, এটি তিশারে ফাল্লারের ভিতরে দিয়ে এটি বাইরে চলিয়েছে। চলিয়ে আনার পর তিশারে ফাল্লার আলারা আইছে, তারা বাস দিছে। আমি বলতাম কি আর কি দর্শক, ব্যাম্বো দিছে আর কি, অনেক টাকা হেদির ব্যাগের তুন খুশি লইছে। ফাতেহা কিন্তু জানে ওই দেশে কি রকম খরচ হয় নাকি হয় না, কিন্তু ফাতেহা ফাইতো তিশারে, ভাবি তুমি এনে যাইও না, অনেক বেশি টাকার দরকার হইব বা বলতে ফাইতো। যেহেতু তিশা মালয়েশিয়ার কারোর লগে কথা কইতে হারানো, হেদি বাংলাদেশিয়ান ভাষা বোঝে না, কিন্তু ফাতেহা তো এই দেশে অনেক বছর ধরে আছে। এটি কিন্তু চাইলে বলতে পারতো যে কত টাকা কি ফালার আলীগুলোকে কথা কই, এটি কিন্তু কিছুই বলে না। এটি তিশারে ঢুকাই দিছে, তিশা কোনো ভাষা টাষা তো বুঝে না। এটি কাম করি যখন দেখছে রে দর্শক, এদের বিল একখান হয়েছে 20,000 টাকা। এদের মাথার মধ্যে বাঁশ ভাঙ্গি ফুটছে কয়েকটার। বাপ্পিরে দেখছি দর্শক, আই কি দেখতাম, আমি তো অনেক মজা পাইছি। বাপ্পি প্রথমে যখন ছিল এটি কি কইছে জানেন দর্শক, এটি কইছে তিশা ফালারে গেছে, অনেক খুশি হয়েছে তিশা ফালারে গেছে। এটি তিশারে সারা সময় খাটে না, কখন ফালারে কাম শেষ হইতো এটি বইতেছে। আর রানী ফালারে চলে গেছে, ফাতেহা সাদাইতেছে, আর ভাই এটির বউরে সারা থাকতে আইতেছে না। তুই বাপ্পি অনেক খুশি হয়েছে। বাপ্পি ভাইছে কয় টাকা আর হইতো, এই 5-6 হাজার টাকা হইতো, এটা এগুন কোনো বিষয় না। হেতি ফালারে যায় 2বার, আবার বইয়ের খোঁজও লই আছে, কিন্তু হেতিরও আসল ঘটনা তো জানে না দর্শক। ফালার আলারা হেতির এখন বাস দিয়ে দিবে, আর এই বাসটা শিখাই দিয়ে আইছে ফাতেহা নাজনীন। কারণ ফাতেহা নাজনীন হেতিরে দিয়ে আইছে ফালারে কয় টাকা কি নির্ধারণ করব না, এগুন আগে ফাতেহার কথা বলন উচিত ছিল, তারপর ফাতেহার বলন উচিত ছিল। তিশা ভাবি রে, ভাবি আইনে জানেননি ইচ্ছে তারা টাকা খরচ হইতো, আইনে এই টাকা দিতে হাইতেন নাকি হাইতেন না? বাপ্পি ভাইয়া কি রাগ করতো নাকি করতো না, হেতি এগুন কিছু কয় না। এটি কিন্তু জানে কত টাকা খরচ হইবে, এটি কোনো কথা না কই তিশারে পাল্লারে বসাই দিছে। তিশা তো একখানা বেকুব হয়ে গেছে, আর হেতি তো বুঝে না, এটি বুঝছে আর কয় টাকা হইব, 5,000 টাকা হইবে এখানে আর কি। এটি বসে ফুটছে ট্রিটমেন্ট লনের লই। যখন দেখছে পার্লারের সব কাম শেষ হওয়ার পরে, ওরে বাবু রে বাবু, 20,000 টাকা এদের দৌড়াই দিছে। বাপ্পি অনেক লাফাইতেছিল, এদের বউরে পার্লার তুমি বাইর করে দেখতো আর কি, কত সুন্দরী রানী সাইছে হেতি, নায়িকা সাইছে হেতি, একেবারে ঐশ্বরিয়ার রায়। ঐশ্বরিয়ার রায় কি ট্রেনা কাই ফালিয়া বাট হয়ে যাইতো, হেতির বউ মালয়েশিয়ান পার্লারে যায়। বাপ্পি একেবারে আশা করছিল, আর বউরে মালয়েশিয়ার পার্লারে লই আইছি, মালয়েশিয়ার পার্লারে তুন হেতির বউ একখানা রানী এলিজাবেথ হয়ে যাইতো। যখন হেতি তিশারে আনতে গেছে আর শুইনছে, মানে তিশার ব্যাগে পুরা 20,000 টাকা লই যায় না। বাপ্পির একখানা ফোন দিয়ে লই গেছে, আও না তুই আও না, আরে আরে আই টাকার তুন শর্ট পড়ছে, আরে ফাল্লারে তুন চাইতেছে না, আরে বাঁচাও, আরে বাঁচাও, আরে বাঁচাও, আরে কড়ে ঢুকাই দিয়ে গেছো তোরা। তারপরে কি করছে বাপ্পি হেতিরে শাড়ি আনতে গেছে, শাড়ি আনতে যাই দেখছে 20,000 টাকা বিল হয়েছে দর্শক। তারপরে শিরে তুন তিশারে বাইরে ফাতেহার বাসায় আইনছে, 20,000 টাকা বিলেছে। এটির মুখ একখানা এত আন্ধার হয়ে গেছে, আর তিশারে কি ইচ্ছা তারা দেখতেছে, চোখ এগুন একটা গরুর মতো ফুলাই ফেলছে, বড় বড় করি তিশারে দেখতেছে আর ভাবতেছে আই তোরা খাই আলাইম। কিন্তু এই বাপি বুঝছে হেতি মালয়েশিয়ার তুন হেতির বউ ট্রিটমেন্ট করাইলে হেতির বউ একখানা রানী এলিজাবেথ হয়ে যাব। দেখছে রানী এলিজাবেথ হয়তো নয়, এটি গরুর মতো হয়ে গেছে, আর গরুর মতো চোখ বাইর হয়ে গেছে। কি একখান অবস্থা হইছে দর্শক। এই যে ঝগড়াটা একখান বাজাই দিল বাপ্পি তিশার, কেটা বাজাই দিল দর্শক? ফাতেহা কিন্তু বাজাই দিল। ফাতেহা যদি শুরুতে বলতো এখানে ট্রিটমেন্ট কিন্তু বেশি, বা ফালারে যায় হইতে একখান কথা কইতে ফালারের লোকে লাগে, তাহলে কিন্তু তিশা বাপ্পি ধরাটা খায় না। প্রথম দিনে যায়, পরের দিনই একখানা 20,000 টাকা ধরা দিয়ে দিছে। এখন দেখেন তিশা চাইছিল একখানা এটি রিজার্ভ যে টাকা আছে এটি লই গেছে, এটি কিছু একটা কিনতো কাটতো, এটিকে মন মানসিকতা প্রথম দিনই ভয় পাইছে একখানা। যখনই যায় একখানা ফালারে তুন ধরা গেছে, এটিরা কিন্তু এখন বইতে চলবো, বইতে থাকবো। কিন্তু আর কত হয়েছে বাপ্পি তিশা তো প্রথমবার গেল, তিশা আর কি প্রথমবার গেলে, এখানে তো ফাতেহা নাজনীন
অনেকদিন ধরেই আছে ফাতে নাজনীন তো জানে যে কোথাকার কোন জায়গায় কোন জিনিসের কত দাম হেতেগো গাইডলাইন একখানা দিত কিন্তু গাইডলাইন তো দেয়ই না হেতেগো একখানা বাস দিয়ে দিছে আই বুঝি না তিশা লাফাতে লাফাতে গেছে এটি বাংলাদেশে যায় না কোনো ফালার এটি ভাইছে আই বিদেশে তুন যায় আর চুলগুলারে জাকানাকা করি ফেলতাম জাকানাকা কইতে যায় বাপ্পি হেতির একবারে ফালারে শিরে তুনি জাকানাকা করি বাসায় নিয়ে এসছে আর তো দেখি সেই বিনোদন লাগছে দর্শক সেই বিনোদন জামাইবুর মুখ একখানা এমন অন্ধকার হয়ে গেছে অথচ বাপ্পি আশা করছে ফালারে তুন বাইরে এতির বউরে একটা আলী আবার দেখুন চাইবো আলী আবার তো দেখো যাবে বাপ্পির পকেট তুন টাকা সব খুশি খুশি পড়ছে আর তিশার দিকে এক ফলক তাকায় না একবার তাকাচ্ছে কেন গরুর মতন চোখ করি যে তিশারে গিলি খাই ফেলবো তিশাও বইছে আর এগুন কি হয়েছে আর সর্বনাশ করিয়া লাইছে আমি তো বুঝতে পারি না আই বুঝছি দর্শক এগুন বাস ফাতেয়া বাপ্পি তিশারে দিতেছে বেশি লাফালাফি করলে এমনই হয় 2 দিন আগে আরো দেখছি তিশার মনে করা বেশি ভাঙি ফুইছি এটি যাইতে চাই না এখন মানে পদ্মার সরের তুন জীবনে তো দর্শক ফেলেনও দেখেন উপর দিয়ে একটু ফেলেন যে যাইব এগুলো দেখেন এই মাইয়া প্লেনে উঠি মালয়েশিয়া চলে গেছে এটি এটির আবেগ দড়ি রাখতে হারে না এটির সোজা ফালারে চলে গেছে যাই এখন বাস খাইছে বাপ্পির তুন ফালারের তুন কতটা মন মানসিকতা ছোট হয়ে গেছে দর্শক আর কি কইতাম দর্শক বাপ্পি তো শুরু করছে কি হেতির মায়ের ফুলা বেগুন নাকি বদ রয়ে গেছে হেতির মায়ের ফুলা নাকি বেগুন বাংলাদেশ থাকতে ভালো আছিল না বাংলাদেশ ভালো না মালয়েশিয়া যায় প্রথম দিনই নাকি হেতির মায়ের ফুলা বদ রয়ে গেছে তাবিয়া তান অনেক বদ রয়ে গেছে কথাবার্তা আদব করে চলে আসছে ভদ্রতা চলে আসছে তাবিয়া নাকি এখন গাড়িতে চড়তে পারে কান্নাকাটি করে না তাবিয়া নাকি বাংলাদেশে গাড়িতে চড়তে পারে না হেতি নাকি অনেক সমস্যা হেতি বুঝাইতে চাইতেছে আর কি দর্শক বাংলাদেশের গাড়ি এখন ভালো না বাংলাদেশ ভালো না বাংলাদেশে থাকলে বাংলাদেশের ফুলাফানের আদব কায়দা থাকে না বিদেশের গাড়ি ভালো ইয়ালাই তাবিয়া কান্দে না এটি একখানা এমন অহংকার চলে আইছে আই তো বুঝি না এটি একখানা মালয়েশিয়া যায় এটির ভিতরে এত অহংকার চলে আইছে এটি যদি চলে যাইতো দর্শক ইউরোপের কোনো দেশে আই জানি না এটির আর কি করতো এটির এতে গো ফিসন সাইড হাতে ফাইতো নাকি ফাইতো না আই বুঝি না একদিনের ভিতরে তাবিয়া কি করে বদ রয়ে গেল হেতি কি করে বদলে গেছে এত বলতেছে আর মায়ের ফলা বেগুন মালয়েশিয়ায় বদলে গেছে তার মানে বাংলাদেশে হেতির মায়ের ফলার অসভ্য বানাই তুই দিছে হেতি এগুনই বুঝাইতে চাইতেছে আই এগুন কথা আর তুন অনেক খারাপ লাগছে তিশা একখানা যায় ইংলিশ বলন শুরু করছে বাপ্পি একখানা যায় বলতেছে এদের মায়া ফোলা মানুষ হয়ে গেছে তাবিয়া একখানা বদ্র হয়ে গেছে গাড়িতে চড়তে পারে বাংলাদেশের গাড়িতে হেঁটে চড়তে পারে না আই বুঝি না হেতিরা আসলে বিদেশটারে কি মনে করে দর্শক আর যারা আছে বিদেশে অনেক কিছু হইতে পারে সবার দেশ সবার একটু দামি জিনিস আঙ্গ বাংলাদেশ কি কোনো জায়গাতে খুশি হচ্ছে না এখন আমাদের বাংলাদেশ আরো উন্নতি করব আর এটা আশা করি যা উন্নতি আসছে তার থেকে বেশি উন্নতি এখন আরো করব আর কি লাগে অন্য একখানা দেশে যায় নিজের দেশের ছোট করে কথা কই আমি বুঝি না একদিনের মধ্যে এদের মায়া ফেলা বাংলাদেশের তো মালয়েশিয়া যায় মানুষ হয়ে গেছে তিশা যে তিশা নাকি ক্লাস 5 পাসও করে না এই তিশা নাকি ফদ্দার সরে ফদ্দায় মাছ ধরি বেড়াইতো এই তিশা এখন মালয়েশিয়া যায় একদিনের ভিতরে ইংরেজি কোর্স করি এতে ইংলিশ বলন শুরু করছে এটির আসলে দেশে দুই ইঞ্চিরও দাম দেয় না এদের বিদেশের যে কি মনে করে আমি বুঝতেছি দর্শক এগুলার ছোট মনের পরিচয় এগুলি হচ্ছে ছোট মনের পরিচয় আঙ্গ ডক্টর ইউনুস এত বড় মাপের একটা মানুষ এটি বিদেশ আসিল এত বছর এটি নোবেল প্রাইজ থেকে শুরু করি কত ধরনের প্রাইজ পাইছে আঙ্গর ইয়ারে মানুষ এটি একটা আঙ্গ গর্ব এটি হেতি তো ভাই এত বছর হয়েছে দেশের টান ভুলে নো সব কিছু হালে হলে আবার দেশে চলে এসে যারা একখানা শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত তারা কখনো নিজের দেশে কোথাও যায় ছোট করে না এই বাপ্পি তিশা বিদেশ যায় যে পরিমাণ ফটর করতেছে একেবারে ফাল্লারে যায় ধরা খাইছে হেতির একখানা মালয়েশিয়ার সিঁড়ি ধরলেও হেতিরা বুঝতেছে সোনার খনি দইছে আই তো দেখতেছি না মালয়েশিয়া বাংলাদেশের তো অনেক বেশি উন্নত হইতে পারে উন্নত হইতো না কি এলা উন্নত হইতে পারে আঙ্গ বাংলাদেশে উন্নত হইব আস্তে আস্তে আরো বেশি উন্নত হইব এলা কি আই নিজের দেশটা শুরু করতে নি একদিনের মধ্যে যায় আই কইও মার ফুলাফন মালয়েশিয়া আই মানুষ হয়ে গেছে এখন গাড়ি তুইতে আরে বাংলাদেশে কি ফুলাফন মানুষ হয় না এদিরা কি আই বুঝি না আর বাপ্পি সাহেব তো এখন টাইমরেও ফরাইতে চাইতেছে আর কি সে মালয়েশিয়ার ফরাসি লেখা সম্পর্কে আঙ্গো আইডিয়া ওরকম নাই আই জানি না
কি হইতো না হইতো হেতির ব্যক্তিগত বিষয়, হেতির মায়া ফুলার হেতির বিদেশ পারিত। আর কত হয়েছে ইউটিউব যদি না থাকতো আই বুঝতেছি না মালয়েশিয়া তো দূরে থাক, ঢাকার একটা না কোনাকাঞ্চির স্কুলে হেতি তানরে ভর্তি করাইতে হাইতো কিনা। নিজেই নিজের দেশটা ছোট করতেছে, নিজেরা ছোট করতেছে। আর তোর খুব খারাপ লাগছে। তিশা একেবারে সুইমিং পুল আর জীবনে দেখে নয়, তুই সুইমিং পুল দেখি বাসার নিচে একেবারে সুইমিং পুল দেখি এতে একেবারে গলি গেছে। ফাতেহা কি বুঝতেছে বলেন? আর ভাবি আসলে একখানা ছোট লোক। আর বাসা এগুন জিনিস দেখি হেতি তো অনেক মানে অনেক হেতির লোভ লাগছে। আই হেতি তুমি বড় লোক। ইচ্ছা তারা একখানা মনোভাব হেতির মধ্যে তৈরি হইতেছে, একখানা দাম দাম ঠেকতেছে ফাতে আর কি। ফাতে আর একখানা মরিচ রসুন পেঁয়াজ রাখুন আর বাড়ি বাড়ি করলো কি সুন্দর। বাপ্পি সাহেব দেখছুনি, তুই দেখছুনি আর একখানা কিনি দিও। এগুন যখন বইতেছে ফাতে তো ভাবতেছে আই বস্তি আর ভাই যে একখানা বস্তিতে বিয়ে করছে বলছে একখানা সত্যি কথা। ফাতে এখন ভাবতেছে আর ছোট লোক ভাবি একখানা, হেতি মনে মনে খুব খুশি হইতেছে। তো দেখছেনি দর্শক, আমি খেয়াল করছি তিশা একখানা এখন কথা কথা ইংলিশে ফুরাইতেছে। আর ওদিকে বাপ্পি সাহেবের মায়া ফোলা মানে তাবিয়ার টান, তানজিলা তো হেতির মায়া নো, তাবিয়ার টান হেতির মানুষ হয়ে গেছে। একদিনের মধ্যে মালয়েশিয়া যায়, আর একদিনের মধ্যে মালয়েশিয়া যায়। তিশা এখানে আসছে তারা বাসও গাইছে। তিশা অনেক লাফালাফি শর্টের ফটো শুরু করছিল। এই শর্টের ফটো থামানোর জন্যই হেতি একখানা ফাল্লারে যায় দ্বিগুণ মাত্রার বাস খায়, তারপরে বাসায় চলে এসে। বাপ্পি ভাই ভাবছিল হেতির বউরে হেতি মালয়েশিয়ার ফাল্লারে নিয়ে ট্রিটমেন্ট করাইলে রানী এলিজাবেথ হয়ে যাইব। রানী এলিজাবেথ তো বাদই দেন দর্শক, হেতি ইচ্ছে তারা বাস খাই যে হেতি বোর দিকে এমন দুইখানা চোখ করে গরুর মতো সাইজ হেতির গিলিয়ে এলবো। বা বেশি শর্টের ফটো করলে কিন্তু দর্শক ইচ্ছে তারা বাস খাইতে হয়। আপনারা কি কন, কি ভুল করছেনি?